This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই খবরেই নজর যা শুনে চমকে উঠবেন আপনি। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া মত্ত যুবকদের। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগর থেকে গয়ার দিকে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়িটি এবং তারপরে এই ভয়ানক ঘটনা ঘটে। নিজেকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। ও কি করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আর আমরা ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল। দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেড হয়ে গেছে। জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর এবং TV9 বাংলা যে প্রশ্নগুলো বারবার তুলবে, জাতীয় সড়কে তাহলে নিরাপত্তা কোথায়? তার থেকেও বড় প্রশ্ন, আমাদের রাজ্যের নারী নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে যে একজন তরুণীকে নিজের প্রাণ বাঁচাতে নিজের মৃত্যুকেই বরণ করতে হয়েছে তাকে। পানাগড়ের কাছে তিনি ভুল রাস্তায় ঢুকে পড়েন, কারণ সেই সমস্ত মত্ত যুবকদের কাছ থেকে নিজেকে বাঁচাতে গিয়েই ভুল রাস্তায় ঢুকে পড়েন তরুণী। আর তারপরে দুর্ঘটনা, তার গাড়ি উল্টে যায়, তারপর মৃত্যুর খবর আসে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? বারবার এই প্রশ্নটাই উঠছে। নিজের প্রাণ বাঁচাতে গিয়ে এই মত্ত যুবকদের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সেই কারণে পাশের রাস্তায় একবার ভেবে দেখুন, সেই মহিলার কথাটা একবার ভেবে দেখুন, যে সেই মুহূর্তে জাতীয় সড়কে গাড়ির মধ্যে ছিলেন আর তার পাশে ছিল সেই সমস্ত মত্ত যুবকরা। ঠিক কি করতো সেই তরুণী? তার সেই মুহূর্তে কি করা উচিত? তার পাশে কি কেউ সেই সময় এসে দাঁড়িয়েছিল? না, কেউ তার পাশে এসে দাঁড়াননি। তাহলে জাতীয় সড়কের নিরাপত্তা কোথায় রয়েছে? জাতীয় সড়কে আমরা যাতায়াত হামেশাই করে থাকি, সকলেই আমরা যাতায়াত করি এবং সেটার কোনো স্পেসিফিক টাইম হয় না। যে যখন কাজে বেরোবে তাকে সেই সময় দিয়ে, সেটা মধ্যরাতও হতে পারে, একজন তরুণী মধ্যরাতেও কাজে যেতে পারে, কিন্তু তাহলে কি তার নিরাপত্তা থাকবে না? মানে জাতীয় সড়কের নিরাপত্তা কি শুধু সময়ের উপর নির্ভর করে রয়েছে? রাত্রির বেলা যদি কোনো তরুণী বা আমি ধরে নিলাম কোনো মানুষ, সাধারণ মানুষ, তারা সেখান দিয়ে যাতায়াত করেন আর হঠাৎ করে এরকম মত্ত যুবকদের সম্মুখীন হতে হয়, তখন তাদের নিরাপত্তা কোথায়? আমি আমার রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। জয়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। জয়ন্ত, ঠিক কি ঘটেছিল আগে আমাদের দর্শকদেরকে জানাও। দেখো, চন্দননগরের একটি সংস্থা, তারা ইভেন্টের কাজ করে। তারা চন্দননগর থেকে একটি গাড়িতে 5 জন এবং ট্রেনে বেশ কিছু জন, তারা বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এটা হচ্ছে যেরকম অনুষ্ঠান করতে যায় প্রত্যেকবারই সেরকম যাচ্ছিল। গতকাল রাত্রেবেলায় যখন বুদবুদ থানা এরিয়া ক্রস করে একটি পেট্রোল পাম্পে এরা গাড়িতে তেল ভরে এবং সম্পূর্ণ তেল ভরার পর, গাড়ির ট্যাঙ্ক ভরার পর যখনই জাতীয় সড়কে আবার উঠতে যায়, তখনই একটি সাদা রঙের গাড়ি লাইট জ্বালিয়ে, মানে ডিম ডিপার লাইট জ্বালিয়ে ওই গাড়িটা সামনে কাছে চলে আসে। ওই গাড়ির চালক যারা জানাচ্ছেন যে গাড়ি হয়তো তারা সামনে যেতে চান, তারা গিয়ে গাড়িটাকে স্লো করে এবং ওই গাড়িটাকে ছেড়ে দেয়। কিন্তু দেখা যায় সেই গাড়িতে সেটা না করে গাড়ির পেছনে একবার ধাক্কা মারে। তারপরে গাড়িটি আবার হাত দেখায়, তখন আবার রাস্তার পাশে দাঁড়ানোর পর গাড়ির পাশে এসে আবার ধাক্কা মারে এবং ওই গাড়িতে থাকা মহিলাকে তারা বারবার কটূক্তি করতে থাকে এবং ইঙ্গিত করতে থাকে বলে অভিযোগ। এরপরে
যখন ওই গাড়িটিকে ধাওয়া করে, ওই গাড়িটা ওই 5 জন, একটি সাদা গাড়িতে 5 জন ছিল বলে জানা গেছে। একদমই তার সঙ্গে যারা ছিলেন জয়ন্ত, তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, মানে তার সহযাত্রীরা, তার চালক কি বলেছেন শুনবো। ও কি করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল। দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেড হয়ে গেছে। জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। অর্থাৎ যারা সহযাত্রী, যারা চালক, তারা বলছেন সেই মুহূর্তে কি ঘটেছিল। ধাওয়া করা হয়েছিল সেই গাড়িটিকে, এবং তরুণী যে গাড়িতে ছিলেন, অর্থাৎ বারবার যার কথা আমরা বলছি, কাজ থেকে ফিরছিলেন পানাগড় থেকে, এই তরুণী গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা, এবং তারপরেই মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্র চট্টোপাধ্যায়ের। কিন্তু এই সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর দায় কি কেউ নেবে? জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠবেই ঘটনার পরে। আমি জয়ন্তর সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। জয়ন্ত, সেই মুহূর্তে কেউ কি সেখানে উপস্থিত ছিলেন? কোনো প্রত্যক্ষদর্শী এবং মানে প্রশাসনের তরফ থেকে কেউ এই ঘটনাকে নিয়ে কি বলেছে এখন অবধি? দেখো, পুলিশ তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে না। পুলিশের তরফ থেকে এখনো চুপচাপ ব্যাপারটাকে খানিকটা, যাতে মিডিয়ার সামনে হাইপ না হয়, যাতে মিডিয়া এটা প্রচার না করে, সেরকমটা খানিকটা চেষ্টা করা হয়েছিল বলে আমরা জানতে পারছি। কিন্তু যেটা হচ্ছে কথা, যে যখন দুর্ঘটনা হয় এবং সেটা হচ্ছে এবং একটি মানে পরিচিত এলাকা, সেখানে প্রচুর ঘরবাড়ি আছে, দোকানদার আছে, যখন প্রচণ্ড শব্দ হয়ে দুর্ঘটনা হয় তখন কিন্তু স্থানীয়রা বেরিয়ে আসে। তার আগে পর্যন্ত কেউ এই ঘটনা কিন্তু তার আগে পর্যন্ত কেউ দেখতে পায়নি। এই ঘটনা যখন জয়ন্ত, আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মত্ত যুবকরা ধাওয়া করেছিল, যাদের জন্য তরুণীর প্রাণ গেল, তাদের খোঁজ কি চলছে? আর পুলিশ কেন এই ঘটনাকে মিডিয়ার সামনে আসতে দিতে চাইছে না? পুলিশের ভয়টা কিসের? দেখো, বিড়ম্বনা বাড়বে। রাজ্যে পরপর যে এই ধরনের ঘটনা রাজ্যে পরপর ঘটছে, নারী নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, তোলাবাজ যারা এই দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করে, নারীদের উপর অত্যাচার করে, সেই ঘটনা যত সামনে আসছে ততই কিন্তু রাজ্য সরকার বিড়ম্বনায় পড়ছে। রাজ্য সরকারকে বিড়ম্বনা থেকে এড়াতে পুলিশ কিন্তু তৎপর। পুলিশ কিন্তু নিজের এরিয়া, নিজের যে থানা এরিয়া, সেখানে যে কোনো ঘটনা ঘটেনি সেটা দেখানোর জন্য কিন্তু পুলিশ কিন্তু তৎপরতা দেখিয়েছে। তুমি সঙ্গে থাকো, আমি আসবো জয়ন্ত, কারণ বিশেষজ্ঞদের সঙ্গেও আমরা কথা বলবো। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তার মতামত আমরা জানার চেষ্টা করব। সত্যজিৎ বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছি, তার মানে বলতে গিয়েও আমার নিজের অস্বস্তি লাগছে, কারণ আমরা নিজে সংবাদ সংস্থার কর্মী হয়েও যে কোনো সময় আমাদেরকে বেরোতে হয়, সেটা যে কোনো মানে রাতের মধ্যরাতেও আমাদেরকে বেরোতে হয়, এইসব রাস্তা দিয়ে আমরাও নিজেরাও যাতায়াত করি। সেখানেই মত্ত যুবকরা ধাওয়া করলো এবং গাড়িটা ভুল পথে গিয়ে উল্টে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের মৃত্যু হলো, এক তরুণের মৃত্যু হলো শুধুমাত্র এই মত্ত যুবকদের জন্য। মানে জাতীয় সড়কে কি মহিলাদের কেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই? আপনার কি মনে হয়? দেখুন, ঘটনাটা খুবই দুঃখজনক এবং নিন্দাযোগ্য ঘটনা। এই ঘটনাকে কোনোদিনই প্রশাসন কোনোদিন টলারেট করা উচিত হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা এটা করেছে তারা নিঃসন্দেহে ক্রিমিনাল। তারা যে কোনো পার্টির হতে পারে, নাও হতে পারে, কিন্তু সাধারণভাবে হাইওয়ে পেট্রোলের উপরে প্রচুর পরিমাণে পেট্রোলের ব্যবস্থা থাকে এবং সেখানে নাইট পেট্রোলে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষার যদি অভাব হয় তখন পুলিশের গাফিলতি মানুষের চোখের উপর চলে আসে। তারপরে একজনের মৃত্যু হয়েছে, এটা কোনোদিনই টলারেট করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে টোটাল টিমটাই ধরা পড়বে এবং ধরা পড়ার পরে সাথে সাথে তাদেরকে আইডেন্টিফাই করা
এবং সিসিটিভি রয়েছে, অন্যান্য ভাবেও আমাদের পুলিশের ব্যবস্থা রয়েছে, পুলিশের তারা ধরবে এবং যথাযোগ্য খুব দ্রুত এদেরকে তদন্ত করে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি। এই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সাধারণ সমাজ ব্যবস্থার মধ্যে বুঝবে সবাই যে না, কোনো ঘটনা হলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তবে ক্রিমিনালরা একটু শায়েস্তা হবে। আমার মনে হয় আরো বেশি পুলিশকে সজাগ হয়ে থাকা দরকার আছে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি অধ্যাপক শাশ্বতী ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। শাশ্বতীদি, এই ঘটনা কোনো প্রশ্নই থাকে না যে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা এবং লজ্জার, যেখানে আমাদের রাজ্যে জাতীয় সড়কে প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরাও এরকম এইসব রাস্তা দিয়ে আমরাও মধ্যরাত দিয়ে যাতায়াত করি, আমরা কাজে যাই, যে কোনো সময় সাধারণ মানুষকে সেখান দিয়ে কাজের জন্য যেতে হয়, অন্য যে কোনো সময় হতে পারে। সেটা কোথায় নিরাপত্তা? প্রশাসন কেন পারছে না সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে? না, এটা তো আমাদেরও প্রশ্ন যে কোথাও একটা যারা জানে তারা করছে, যারা এই ধরনের দুষ্কৃত বলছেন যে 1-1.5 কিলোমিটার ধরে গাড়িটাকে চেজ করা হয়েছে, তারপর গাড়িটার সামনে দাঁড়িয়ে করা হয়েছে, গাড়িটার সামনে দাঁড়িয়ে গাড়িটা মানে মহিলাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি আজকে মানে শেষ পর্যন্ত নিহত হয়েছেন। এখন এই পুরো ব্যাপারটায় কি সারা রাস্তায় কোনো সিসিটিভি নেই এবং এই গাড়িটিকে এবং যে মদ্য দুষ্কৃতকারীরা এই কাজটা করেছে তাদের চিহ্নিত করে যদি অবিলম্বে শাস্তি দেওয়া না যায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না যায় এবং সেটা অনেক লম্বা সময় ধরে হবে, তারা জামিন পেয়ে যাবে, আবার ভয় দেখাবে, এরকম যেন না হয়। কারণ আপনি যেটা বললেন এটা তো শুধু ওই মেয়েটির ক্ষেত্রে নয়, আরো বহু মেয়েকেই তো এই ধরনের কাজে যেতে হয়, দূরে কাজে যেতে হয়, কাজে তাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে, রাত হতে পারে, ফেরার সময়, কাজ থেকে ফেরার সময় শুধু কাজ কেন, কিন্তু আনন্দ করতেও যেতে পারেন, বিয়ে বাড়ি থেকেও ফিরতে পারেন, কোথাও তীর্থ করেও ফিরতে পারেন। ফলে তাদের যদি নিরাপত্তা এটা নিশ্চিত করা না গেল, তাহলে তো আজকে মেয়েরা রাস্তায় বেরোবেন কি করে? তারা কি ঘরেই বসে থাকবেন? তারা কাজ করবেন না, তারা আনন্দ করবেন না, তারা গোমরামুখ হয়ে বসে বিয়ে করে ফেলবেন এবং তারপর পরপর সন্তানের জন্ম দেবেন? এটাই কি আমাদের মেয়েদের ভবিষ্যৎ হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভীষণভাবে তোলা দরকার, যদি না অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এদের চিহ্নিত করে দেওয়া সম্ভব হয়। ধন্যবাদ। এবং এই স্পর্ধাটা কোথা থেকে আসে সেইটা দেখতে হবে। এই স্পর্ধাটা যে করে পার পেয়ে যাবো, তাই জন্য তারা করবার সাহস পাচ্ছে, এই ধরনের পুরো কাজটা 1.5 কিলোমিটার ধরে চেজ করার সাহস পাচ্ছে, সেই স্পর্ধাটা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আরেকটা। একদম এই ঠিক কথাটাই বলেছেন যে এতটা সাহস, এতটা উদ্ধত্ত তাদের আসছে কোথা থেকে। ধন্যবাদ আপনাকে। কারণ এই যে দুষ্কৃতীরা দিনের পর দিন আমরা দেখছি আমাদের রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটছে, তারা এত সাহস পাচ্ছে কোত্থেকে? তারা কি পুলিশকে ভয় পায় না? তারা কি প্রশাসনকে ভয় পায় না? আমি জয়ন্তর কাছে প্রশ্নটা রাখবো। জয়ন্ত, যেখানে পুলিশ নিজেই ঘটনা চাপা দিতে চাইছে, দুষ্কৃতীরা কাকে ভয় পাবে? যে কথাটা তোমাকে বলছিলাম, পুলিশ ভয় মানে এই ঘটনাটা চাপা দিতে চাইছে, যেটা কারণ যে গাড়িটা ধরা পড়েছে, যে সাদা গাড়ি করে এই 4-5 জন দুষ্কৃতী এসেছিল, তারা কিন্তু যে গাড়িটা ব্যবহার করেছে সেই গাড়িটা দুর্গাপুরের নাম্বার, অর্থাৎ স্থানীয় গাড়ি। আচ্ছা, এই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের কোনো যোগসাজশ আছে কিনা, বা এই ধরনের ঘটনা যেটা হচ্ছে মহিলার সঙ্গে কুটুক্তি বা মহিলার সঙ্গে পরিচয়টা জানা যাচ্ছে? মানে গাড়িতেই, সাদা গাড়িতে যারা ছিল, মত্ত যারা ছিল, কোনো পরিচয় জানা যাচ্ছে? দেখো, গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী একজনের নাম্বার পাওয়া গেছে, কিন্তু পুলিশ সেটা এখনো পরিষ্কার করে বলছে না যে তারই সেই গাড়িতে ছিল বা সেই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই গাড়ির সঙ্গে কারা ছিল প্রত্যেককেই পুলিশ বার করবে। তবে পুলিশ প্রথমে যে চেষ্টা করেছিল যে ঘটনাটাকে অতটা গুরুত্ব না দেওয়ার, সেটা কিন্তু এই আমাদের সংবাদ মাধ্যমের খবর হয়ে যাওয়ার পর পুলিশ কিন্তু অনেক তৎপর হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে পুলিশের বড় কর্তারা এই ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছেন। সংবাদ মাধ্যম খবর সামনে আনবে, তারপর পুলিশ তৎপর হবে। যেই মুহূর্তে এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্র চট্টোপাধ্যায় বিপদে পড়েছিলেন, পুলিশ কোথায় ছিল? এখন সংবাদ মাধ্যম খবর করছে, তারপর পুলিশ তৎপর হচ্ছে। কোথায় দুষ্কৃতীরা? তাদেরকে ধরতে পারছে না পুলিশ। পুলিশ তখন কোথায় ছিল যখন সুতন্দ্র বিপদে পড়েছিল? সেই ভুল পথে গেছিল, তারপরে দুর্ঘটনার কবলে পড়েছিল।
আমরা অবশ্যই এক্সপার্টদের সঙ্গে যেমন যোগাযোগ করছি, এই সমাজের বিশিষ্টজনেরা কি মনে করছেন এই ঘটনা নিয়ে সেটাও আমরা জানার চেষ্টা করব। দেবলীনা দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবলীনা, আপনি কিভাবে, মানে আমি জানি না সত্যি কিভাবে ব্যাখ্যা করবো এই ঘটনার, যেখানে এক জাতীয় সড়কে মহিলাদের নিরাপত্তা এমন জায়গায় পৌঁছেছে যে ভুল পথে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সৌতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। কি বলবেন আপনি? মেয়েটিকে মারা যেতে হলো শেষ পর্যন্ত, মানে নিরাপত্তা শব্দটার কোনো অস্তিত্বই আর নেই আমরা যেখানে বাস করছি সেখানে। এখানে একটি মেয়ের বিপদ শুরু হওয়া মানে সেটা শেষ হবে তার মৃত্যু দিয়ে, এবং মৃত্যুর পরেও পুলিশ তৎপর হবে কি না সেটাও আমাদের ভাবতে হবে। মিডিয়া যতক্ষণ না ঝাঁপিয়ে পড়বে ততক্ষণ পুলিশ তৎপর হবে কিনা, বা সেই তৎপরতার মধ্যে কতটা সঠিক, সেটা আসল তৎপরতা না নাটক। মানে এতজন মিলে মেয়েটিকে ধাওয়া করলো, মেয়েটিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো, একজনও ধরা পড়লো না এখনো। তাহলে ক্রিডেন্সিয়ালটা কোথায়? এরপর আমরা যারা আওয়াজ তুলি যে রাজপথে কতটা নিরাপত্তা রয়েছে সেই নিয়ে, মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে যখন আওয়াজ তুলি, পুলিশ কতটা তৎপর সেই নিয়ে যখন আওয়াজ তুলি, আমাদের নিরাপত্তাটাও কোথায় দেখো, আমাদেরকে ব্যান করে দেওয়া হয়। আমার এটা বলতে কোনো আপত্তি নেই, আমি এখনো ব্যান্ড লিস্টে রয়েছি, তৎসত্ত্বেও আমি বলবো এবং বলে যাব, কেননা এইটাই হচ্ছে আমাদের আজকের পশ্চিমবঙ্গ। বলতে আমি বাধ্য হচ্ছি যে মেয়েটিকে মৃত্যুবরণ করে নিতে হলো, ততক্ষণ ধাওয়া হলো, ভুল পথে যাওয়া হলো, ততক্ষণ অব্দি কিচ্ছু কেউ করতে পারলো না, এবং এখনো পুলিশ একজনকে ধরতে পারেনি। ছি, ধিক্কার। ধন্যবাদ দেবলীনা আপনাকে। আমরা কথা বলছিলাম অভিনেতা দেবলীনা দত্তের সঙ্গে এবং তিনি তার মতামত জানালেন, এবং রাজ্যের যে পরিস্থিতি তা নিয়ে সত্যি যে ছবিটা আরও একবার সকলের সামনে চলে এলো। নারী নিরাপত্তা কোথায় রয়েছে আমাদের রাজ্যে? জাতীয় সড়কে এরকম একটা ঘটনা ঘটে গেল আর তারপরে পুলিশ এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যখন মিডিয়া এই খবর প্রকাশ্যে আনছে তারপরে পুলিশ তৎপরতা দেখাচ্ছে। এ কি অবস্থা আমাদের রাজ্যের? প্রতিবেশীরা কি বলেছেন একবার শুনবো। এখান থেকে বেরিয়েছে, এবার আমি সেটা জানতাম না যে কালকেই বেরিয়েছে, কেন ওর মেয়ে একদিন যদি বাড়ি থেকে বেরোয় মোটামুটি ফিরতে ফিরতে 15 দিন 20 দিন হয়ে যায়। আচ্ছা, উনি কি করেন? নাচের প্রোগ্রাম করে, সব ওই বিহার ফিহার, ওই পাটনা এইসব দিকে ওদের সব দূরে দূরে সব যায়, লোকালে কিছু হয় না। এবার ওদের সঙ্গে আরও সব গ্রুপ আছে ওদের একটা, কি আছে, ওর মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থাকা করেনি? না না, এই তো বললাম যে কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। দিয়ে উনি মানে একাই কাজ করতেন, রোজগার করতো না উনি, ওই ও নাচের প্রোগ্রামেই বাইরে বাইরে যেত আর। এই ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে, মানে বাড়িতে একটা বিরাট চলছে আর কি।